নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা আর আমার এই নতুন ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। এখন বাজে সকাল 8টা। ওয়েদারটা খুব সানি আর আজকে আমরা যাব নায়াগ্রা ফলস। আমরা নায়াগ্রার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়েছি। মিসিসাগার পোর্ট গেরিট থেকে ট্রেনে করে নায়াগ্রা যেতে মোটামুটি ঘন্টা দুয়েক লাগে। বাট এই ঘন্টা দুয়ের যে জার্নিটা সেটা কিন্তু খুবই মনোরম। নায়াগ্রা তো আমরা অনেকবারই এসেছি, তবে উইন্টারের টাইমে এই ফার্স্ট টাইম। জানলার ধারে বসে এই বরফময় রাস্তা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। ফ্রোজেন নায়াগ্রা দেখার জন্য ট্রেনে ক্রাউডটাও কিন্তু বেশ ভালোই ছিল। সামারের টাইমে এখানে স্ট্রবেরি ফার্ম দেখা যায়। আর এখন আমরা এই পাতাবিহীন স্ট্রবেরি গাছগুলোকে দেখতে পাচ্ছি। রিয়াংশ কিন্তু খুবই এনজয় করছিল এই সিনিক বিউটি দেখাটা। ট্রেন থেকে নেবে উইগো বাসে করে আমরা চলে এলাম নায়াগ্রা ফলসে। নায়াগ্রা ফলস কানাডা এবং আমেরিকার সীমান্তে অবস্থিত। জলের গর্জন আর চারপাশের দৃশ্য সত্যি অসাধারণ। কাছ থেকে দেখলে মনে হয় যেন প্রকৃতির শক্তি সরাসরি অনুভব করতে পারছি। নায়াগ্রা ফলস আসলে 3টি বড় জলপ্রপাত নিয়ে তৈরি। সবচেয়ে বড়টা হলো হর্সু ফলস, যেটা কিনা ক্যানাডার সাইডে, আর বাকি দুটো ফল হলো আমেরিকান ফলস অ্যান্ড ব্রাইডাল ভেল ফলস, যেটা কিনা আমেরিকার সাইডে। প্রতিদিন এখানে লক্ষ লক্ষ পর্যটক আসে এই সৌন্দর্য উপভোগ করতে। সামারের টাইমে বেশি মানুষ আসলেও ফ্রোজেন নায়াগ্রা দেখারও ভিড় কিন্তু কম নয়। আমাদের মতো অনেক মানুষই ঠান্ডাকে উপেক্ষা করে ফ্রোজেন নায়াগ্রা দেখতে চলে আসে। আমি এর আগে 3বার এসেছি নায়াগ্রা ফলসে সামারের টাইমে, আর আরেকবার দেখেছি ইউএসএর সাইড থেকে, সেটাও সামার টাইমে এসেছিলাম। উইন্টার টাইমে আমার এই প্রথম আসা নায়াগ্রা ফলসে। সত্যি বলতে লাইভে দেখার অনুভূতি ক্যামেরায় পুরো বোঝানো সম্ভব না। যদি কখনো সুযোগ পান অবশ্যই একবার ঘুরে আসবেন নায়াগ্রা ফলসে। নায়াগ্রা ফলসে অনেক রকম রাইডও হয়, বাট উইন্টারের জন্য ম্যাক্সিমাম রাইডই বন্ধ থাকে। আমরা নায়াগ্রা ফলসের সামনে 2 ঘন্টা মতন ছিলাম, তারপর ওখান থেকে আমরা চলে যাই ক্লিফটন হিলসে। আজকে এই ভ্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের ভিডিওটা। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আবার দেখা হবে নতুন একটি ভ্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে।